সীমা, তোমাকে নিয়ে আজকে নেতাজি পার্কে যাব। জানো, পার্কটা খুব সুন্দর। তুমি এখানে দাঁড়াও, আমি বন্ধুর কাছে যাব আর বাইকটা নিয়ে আসছি। এই পাগল, হ্যাঁ তুই আমার ভালো দেয়ালটা কি করলি? তুই লেখে ভর্তি করে দিয়েছিস? তুই কি ভেবেছিস তুই পাগল বলে আমি ছেড়ে দেবো? ছাড়ো ছাড়ো, আরে ছাড়ো, তুমি পাগলটাকে মারছো কেন? তোমার মধ্যে কি মনুষ্যত্ব বোধ বলে কিছু নেই? ও তো পাগল, বোঝে না, তাই দেওয়ালে লিখেছে। বাবা, একটা পাগলের জন্য এত দরদ? আকাশ, সীমা আসছে, আজকে আমার মনের কথা ওকে বলবই। তুমি কি আমাকে কিছু বলতে চাও? না না, কিছু বলতে চাই না। তাহলে আমি বাড়ি যাওয়ার সময় তুমি প্রত্যেকদিন এখানে দাঁড়িয়ে থাকো কেন? সীমা কিন্তু ঠিক কথাই বলছে। আমারও মনে হচ্ছে তুমি আমার ননদকে কিছু বলতে চাইছো, কিন্তু বলতে পারছো না। বৌদি, ওকে বলে দাও, কিছু বলার থাকলে বলতে পারে। এত ভীতু হলে ওকে তো সবাই কাপুরুষ বলবে। সীমা, তুমি সামনে এলেই আমি কেমন যেন স্তব্ধ হয়ে যাই। ভাবি তোমাকে কত কিছুই বলবো, কিন্তু বলতে পারি না। শুধু মনে হয় তোমাকে দেখতেই থাকি। একদিন না একদিন আমি তোমাকে আমার মনের কথাটা বলবোই। তাই বলে তুমি কাপুরুষ বলো না সীমা। তোমাকে কাপুরুষ বললাম বলে তুমি কিছু মনে করো না আকাশ। আমারও না তোমাকে খুব ভালো লাগে, কিন্তু একটা মেয়ে হয়ে আমি তোমাকে আগে কি করে বলি বলো তো? তুমি মুখ দিয়ে কিছু না বললেও আমি তোমার চোখ দেখে সব বুঝি তুমি আমাকে কতটা ভালোবাসো। তুমি তুমি আমাদের বাড়িতে চলে এলে, তোমার ভয় করছে না? না সীমা, এবার বুঝতে পারলে তো আমি কাপুরুষ নই। আজকে তোমাকে আমার মনের কথা বলতে এসেছি সীমা। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। এই কথাটা বলতে তোমার এত সময় লেগে গেল আকাশ? আমিও তোমাকে খুব ভালোবাসি। তুমি এখন এখান থেকে যাও আকাশ, কেউ যদি দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি যাও যাও, উঠো। কই গো, হলো? আমি কিন্তু রেডি হয়ে গেছি। আমিও রেডি হয়ে গেছি। তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে তো। বৌমা আসছে, সাবধানে থেকো। সীমা, সাবধানে থাকিস। আমরা এলাম। আমি কিন্তু সব দেখেছি সীমা। কি কি দেখেছো বৌদি? কালকে আকাশ তোর ঘরে এসেছিল, আর আমি সব কথাও শুনেছি।
বৌদি, ও না আমাকে খুব ভালোবাসে। বাবাকে তুমি কিছু বলো না বৌদি, আমি একটু আসছি। কোথায় যাচ্ছিস তুই? আমি আসছি, বাবা আসার আগে আমি চলে আসবো। সীমা, তুমি এসেছো? আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আমি তোমাকে খুব ভালোবাসি সীমা। কতটা ভালোবাসি সেটা বলতে পারবো না, শুধু এইটুকু বলতে পারি, তোমাকে যদি না পাই আমি পাগল হয়ে যাব। তুমি আমাকে এতটা ভালোবাসো আকাশ? হ্যাঁ সীমা। বৌমা, কতদিন ধরে চলছে সব? সীমা যেখানে যায় তুমি তো সঙ্গে যাও, তুমি নিশ্চয়ই সব জানো। শোনো, তোমার মেয়েকে ভালো করে বলে দাও, যেটা করছে ঠিক করছে না। আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। ও খুব ভালো ছেলে বাবা, আমি ওকে খুব ভালোবাসি। চুপ! সীমা, চুপ কর। শোন সীমা, তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি। ছেলেটার নাম রাজ, সরকারি চাকরি করে। আমি ঠিক করেছি ওই ছেলের সঙ্গেই তোকে বিয়ে দেব। আমি আকাশকে ছাড়া কাউকে বিয়ে করব না। শোনো, তোমার মেয়েকে বলে দাও, আমি যেখানে বিয়ে ঠিক করেছি সেইখানেই ওর বিয়ে করতে হবে, আর তা না হলে আমার মরা মুখ দেখবে। সীমা, তুই তো জানিস তোর বাবা কতটা জেদি, যা বলে তাই করে। তুই কি চাস তোর মা বিধবা হয়ে যাক? এমন করে বলো না মা। তাহলে তোর বাবা যেটা বলছে সেটাই কর। ঠিক আছে মা, তোমরা যা বলছো আমি তাই করব। সীমা, 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 তুমি আমাকে চিনতে পারছো না? আমিই তো সীমা। আমাকে চিনতে পারছো না আকাশ? আমি আসছি। আমি এখন অন্য কারোর হয়ে গেছি। আমার ইচ্ছা থাকলেও আমি আর তোমার হতে পারবো না। সীমা, তুমি এই পাগলটার কাছে এখানে কি করছো? জানো তো, একটা লোক এই পাগলটাকে মারছিল, তাই আমার সহ্য হয়নি, তাই তো এসেছিলাম। সীমা, 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 সীমা। তুমি তুমি আমাদের বাড়িতে চলে এলে? তোমার ভয় করছে না? না সীমা, এবার বুঝতে পারলে তো আমি কাপুরুষ নই। আজকে তোমাকে আমার মনের কথা বলতে এসেছি সীমা। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। এই কথাটা বলতে তোমার এত সময় লেগে গেল আকাশ?